বন্ধুরা rntech চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা এই ভিডিওর শুরুতে আপনারা যে টিকটক ভিডিওটা দেখলেন এই ভিডিওটাই আমি আপনাদেরকে এখন কাইনমাস্টারের মাধ্যমে তৈরি করে দেখাবো। তো এই ভিডিওটা তৈরি করা একদমই ইজি, তাই আমি আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারা প্রত্যেকেই এই ভিডিওগুলো কাইনমাস্টারের মাধ্যমে একদম সহজভাবে তৈরি করতে পারবেন। আর এই ভিডিওটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি আশা করি এই ভিডিওটা যদি তৈরি করে আপনারা টিকটক, লাইকি, ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তাহলে এগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো বন্ধুরা কথা বলে মনে চলুন সরাসরি আমরা এই টিকটক ভিডিওগুলোই তৈরি করি। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যদি এই মুহূর্তে আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা যদি এখন আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আপনারা দেখছেন rntech, আর আপনাদের সাথে আছে আমি রিসান নীরব। তো কাইনমাস্টার ওপেন করার পর এখান থেকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিন। তারপর এখান থেকে 9:60 রেশিওটা সিলেক্ট করে দিন। তো এরপর এখানে একটা নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য সিম্পল আপনারা মিডিয়াতে ক্লিক করুন। মিডিয়াতে ক্লিক করার পরে চাইলে আপনারা কাইনমাস্টার থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারেন। তো আমি কাইনমাস্টার থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিলাম। তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি আপনারা ব্যাকগ্রাউন্ডের এই লেয়ারের উপরে টাচ করুন। তারপর এই লেয়ারটাকে আপনারা সিম্পলি 10 সেকেন্ড বা 12 সেকেন্ড করে দিন। তো আমি এখান থেকে সিম্পলি এটাকে মোটামুটিভাবে 10 সেকেন্ড করে দিলাম। 10 সেকেন্ড করার পর আমি এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিলাম। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে একদম লেয়ারের প্রথমে চলে এলাম। প্রথমে আসার পর এখানে একটা গ্রিন স্ক্রিন ভিডিও অ্যাড করে নিতে হবে। এই গ্রিন স্ক্রিন ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে এই ভিডিওটা ডাউনলোড করে নিতে পারেন। তো ভিডিওটা অ্যাড করার জন্য সিম্পলি আপনারা এখান থেকে লেয়ারে টাচ করুন, লেয়ার থেকে মিডিয়াতে টাচ করুন। মিডিয়াতে ক্লিক করার পর আপনাদের ফোল্ডারে গিয়ে সিম্পলি আপনার এই ভিডিওটাকে অ্যাড করে নিন। তো আমি আমার ফোল্ডারে গিয়ে ভিডিওটাকে এখান থেকে অ্যাড করে নিলাম। তারপর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করুন। তারপরে এখানে ক্লিক করে এই ভিডিওটাকে একদম ফুল স্ক্রিন করে দিন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে একদম এই ভিডিওর লেয়ারের শেষে চলে আসুন। তারপর এখান থেকে এই গ্রিন স্ক্রিন যে ভিডিওর লেয়ারটা আছে এই লেয়ারটার ডান পাশের অংশটুকু এখান থেকে কেটে দিন। কেটে দেওয়ার পরে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে লেয়ারের উপর আর টাচ করুন। আবার টাচ করার পরে এখান থেকে নিচের দিকে চলে আসেন। তারপর এখান থেকে ক্রোমাকিতে ক্লিক করে দিন। ক্রোমাকিতে ক্লিক করার পর এখান থেকে এটাকে ইনেবল করে দিন। ইনেবল করার পরে যে কালার অপশনটা আছে এই কালার অপশনে ক্লিক করে এখান থেকে এটাকে এই গ্রিন অংশটুকু বা গ্রিন যে কালারটা আছে কালারটা সিলেক্ট করে দিন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিন। টিকমার্কে ক্লিক করার পরে এখান থেকে যে গ্রিন অংশটুকু আছে এই দুইটা লেয়ারকে একটু কম বেশি করে আপনারা একদম পারফেক্টভাবে গ্রিন অংশটুকুকে রিমুভ করে দিন। রিমুভ করার পরে সিম্পল এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিন। টিকমার্কে ক্লিক করার পরে আপনার এই লেয়ারের একটু সামনের দিকে চলে আসুন। সামনের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই ভিডিওটা শুরু হয়েছে। তো আপনারা সিম্পলি এই পজিশনে আপনাদের এই লেয়ারটাকে রেখে দিন। লেয়ারটাকে এই পজিশনে রাখার পরে এখানে আপনাদের পছন্দ মতো একটা ফটো অ্যাড করে দিন। ফটো অ্যাড করার জন্য এখান থেকে লেয়ারে ক্লিক করুন, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করুন। তারপর আপনাদের ফোল্ডারে গিয়ে আপনাদের পছন্দ মতো একটা ফটো এখানে অ্যাড করে দিন। তো আমি আমার ফোল্ডারে গিয়ে আমার পছন্দ মতো একটা ফটো এখানে অ্যাড করে দিলাম। ফটোটা অ্যাড করার পরে আমরা এই ফটোটাকে একটু ক্রুপ করে নেব। ক্রুপ করার জন্য এখান থেকে ক্রুপিং অপশনে ক্লিক করে দিলাম। তারপরে আমার প্রয়োজন মতো এটাকে আমি ক্রুপ করে নিচ্ছি। আপনাদের প্রয়োজন মতো আপনাদের ফটো আপনারা ক্রুপ করে দেবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আপনারা একদম ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যাবেন। শেষ পর্যন্ত নেওয়ার পরে আপনারা এখান থেকে আবার টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে যে ফটোটা আছে এই ফটোটাকে আপনারা একদম এই কিউবের ভিতরে পারফেক্টভাবে বসিয়ে দেবেন। তো এখান থেকে আপনারা একটু জুম ইন জুম আউট করতে পারেন, একটু এদিক ওদিক রোল করতে পারেন। তো করার পরে সিম্পলি আপনারা এটাকে একদম পারফেক্টভাবে এখানে বসিয়ে দেবেন। এটাকে বসানোর পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই গ্রিন স্ক্রিন ভিডিওর যে লেয়ারটা আছে লেয়ারে টাচ করবেন। তারপর এখান থেকে এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করবেন। ডুপ্লিকেটে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই ভিডিওটা মোটামুটিভাবে এডিট করা কমপ্লিট। তো আমি আপনাদেরকে এখন এই ভিডিওটা প্লে করে দেখাচ্ছি যে আমরা কেমনভাবে ভিডিওটা এডিট করলাম। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু অলরেডি প্লে হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা একদম প্রফেশনাল মানের একটা টিকটক ভিডিও তৈরি করে ফেলেছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানাবেন। আর আপনারা এই ভিডিওর সাথে অবশ্যই একটা সুন্দর মিউজিক অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওটা আরও অনেক সুন্দর হবে। তো ভিডিওটা সেভ করার জন্য সিম্পলি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করুন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ভিডিও রেজুলেশনটা ঠিক করে দিন। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করুন। এটা সম্পূর্ণ এক্সপোর্ট হয়ে গেলে এটা আপনাদের ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে।